ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন আর লোকসভা নির্বাচনের আবহে সেই বিজেপি নেতার বাড়িতেই মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূলের বিধায়ক। নেতার স্ত্রীকেও উপহার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শাড়ি দিলেন। এমনই সৌজন্যের রাজনীতি দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামে। বিজেপি নেতা ধর্মদাস গোপ পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ করেন। তারপরেই ওই বিজেপি নেতার বাড়িতে মেঝেতে বসেই মধ্যাহ্নভোজন করলেন। বিধায়ক বলেন, ধর্মদাস বাবু বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন, এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন। আর বিজেপি নেতা ধর্মদাস বাবু বলেন, বিধায়ক তো সবার, এর মধ্যে কোনো রং দেখছি না। বিধায়ক যদি খেতে আসে তাহলে তো আর না করা যায় না। আমার প্রতীক চিহ্ন আলাদা, ওনার আলাদা। বিধায়ক সবার, বিধায়ক আমাদের বাড়িতে মধ্যাহ্নভোজন করায় আমি আপ্লুত। তৃণমূলের কর্মীরা কেউ ডাকছে না, তাই বিজেপি কর্মীদের বাড়িতে খাওয়ার চেষ্টা করছেন। তীব্র কটাক্ষ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি। তিনি বলেন, বিজেপি কর্মীর বাড়িতে খেয়েছেন খুবই ভালো, কিন্তু শাড়ি উপহার দিতে পারেন না। নির্বাচনের আদর্শ লঙ্ঘন করে ভোট চেয়েছেন। আমরা এই বিষয় নিয়ে অভিযোগও করব। দাদা, আপনার বাড়িতে বিধায়ক এসে মধ্যাহ্নভোজন করলেন, কি বলবেন? বিধায়কটা তো সবারই, এটা তো পার্টির সম্বল কিছু নেই। এবারে বিধায়ক খেতে হবে, আমি তো আর না করতে পারি না। মুখ্যমন্ত্রী তো আসে, না করা যাবে না। সেরকম বিধায়কও তাই, প্রধানমন্ত্রী যখন সবারই, এটাও তাই সবারই। এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই। রাজনীতি জায়গায় থাকবে, বিধায়ক জায়গায় থাকবে, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, আমি দেখো, পার্টি করে ওরা বিধায়ক আলাদা, আমি বিজেপি করি, বিজেপির সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই। বিধায়ক জায়গায় থাকবে, পার্টি জায়গায় থাকবে। আমার সিম্বলটা আলাদা, ওনার সিম্বলটা আলাদা, কিন্তু বিধায়কটা এক। এখানে বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না, এবার বিধায়কের ব্যাপার। এবার আমরা রান্না করেছি, সবাই বলছে ভালো হয়েছে, এটাই যে ব্যাপার। আমার ভালো হয়েছে তো আমার খুশি, আনন্দ হয়েছে, একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে। কি নাম আপনার? আমার নাম ধর্মদাস গোপ। আচ্ছা আচ্ছা, বিজেপির কোনো পোস্টে আছেন? আমি আগে বিধান সমিতি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখন সময় নেই, আমার টাইম নেই। দাদা, ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন, কিন্তু তিনি বলছেন তিনি আমাদের সবার বিধায়ক। আপনি কি বলবেন? দেখুন, যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে, যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক, যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক। এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট, বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, অনেক লড়াই করেছে, মার খেয়েছে। সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল। এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয়। কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? চলো।